মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শেয়ার করছি। এই ভিডিওটা হচ্ছে কোচবিহারের। আমি এখন বাড়ি চলে এসেছি এবং অনেকটা দিন মাস কেটে গেছে। এই ভিডিওটা জুন মাসের কোনো একটা দিনের ভিডিও আর কি। তখন আমার প্রেগনেন্সি প্রায় 2 থেকে আড়াই মাস মতোই চলছিল, তো সেই সময়কার ভিডিও। আর এইদিকে দেখো সকালবেলা এখন আমি রান্না বান্নাটা সেরে নিচ্ছি, কারণ আজকে একটু ডাক্তার দেখাতে যাওয়ার রয়েছে। তো এখানে মুগ ডাল করছি আর সিদ্ধ সিদ্ধ ভাতও করেছি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর এখানে বেগুন ভাজা করেছি। একটু ভাত খেয়েই বেরোবো, কারণ ডাক্তার দেখিয়ে আসবো কখন, তারপরে বাড়ি এসে স্নান ধান করে ফ্রেশ হয়ে খেতে আবার হয়তো লেট হয়ে যাবে। ওর জন্য সকালবেলা একটু ভাত খেয়ে নেবো। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টির ওয়েদার রয়েছে, তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা অনেক দিন পর এই ব্লগগুলো দেখতে পারছো, আর তোমাদেরও কেমন লাগছে আর কি ব্লগগুলো দেখে অবশ্যই জানিও। তো এখন আমরা রেডি হব আর ডাক্তার দেখাতে যাব। আর পুচুকে নিয়ে, আমাদের ছোট্ট সদস্যকে নিয়ে, এই নিয়ে সেকেন্ড টাইম ডাক্তার দেখাবো ডক্টর পিকে সাহা হসপিটালের। আর সবই আপাতত কোচবিহারের রয়েছে, আর বাড়ি যখন যাব তখন তো বাড়ি ডাক্তার দেখাবো আবার। তো আপাতত চেক আপ। আর এটা তো আগের মাসের ছিল, এটা দেখি নিয়ে যাও। আমি নিজেই বুঝতে পারি না এগুলো কিছু। কোথায় তো এইখানে ছোট, মানে সত্যি বলতে বুঝি না এসব কিছু, এগুলো ডাক্তারই ভালো বোঝেন। এটা 6 উইকসে করা হয়েছিল, মানে প্রথম এখানে আসার পরেই 1.5 মাসের মধ্যেটা করা হয়েছিল। তো তখনই আমার পুচকুর হার্টবিট চলে এসেছিল। আর অনেক বেশি, গডকে অনেক থ্যাঙ্কস তার জন্য। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম এবং তার কারণটা পরে শেয়ার করবো। চলো যাওয়া যাক এখন। বুঝিয়ে নাও সুন্দর করে। সকাল এখন 11টা বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো আমরা এখন যাচ্ছি ডাক্তার দেখিয়ে আসি, ডাক্তার দেখাতে। তো চলো বেরিয়ে পড়ি। আর ডাক্তার ছাড়া আমরা যাবো একটু হেলথ সেন্টারে, এখানে কোচবিহারে, সবটাই শেয়ার করবো। তো রাস্তায় পুরো জল জমে গেছে। ডেটটা কত যেন? আজকে 19/6। আজকে হচ্ছে জুন মাসের 19 তারিখ। প্রচণ্ড বৃষ্টি আর এখন প্রচণ্ড গরম ওদিকে আমাদের। আসে না এখনো? কখন আসে বলতে পারছি না। ডাক্তার পদ্মারে আছে, পদ্মারে আছে। তারপরে আমি সকালে করতাম, বললো আসতে। ঠিক আছে, পূজা মন্ডল ডাক্তারখানায় চলে এসেছি। এখানে ডাক্তার যে জায়গায় আর কি বসেন, একটা পাশেই মাতৃমা হসপিটাল রয়েছে বড় কোচবিহারে, তো তার পাশেই একটা চেম্বারে বসেন। তো এখানেই নাম লেখানো হয়েছে, ডাক্তার চলেও এসেছেন। উনি অন্য একটা কোনো নার্সিংহোমে ছিলেন। আর এই যে দেখো ডাক্তার ঢুকছে, আমি বেশিক্ষণ নিতে পারিনি ক্লিপটা। আর এই আমার ডাক্তারের নাম ছিল বিকে দাস, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ডক্টর দেখানো আমার কমপ্লিট। এখন আমি হেলথ সেন্টারের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমরা যে জায়গায় কোচবিহারে থাকি তার পাশেই, একদম পাশের গলিতেই আর কি। মানে যারা কোচবিহারের বাসিন্দা তারা চিনে থাকবে, যে বড় লম্বা দিঘি রয়েছে, সেই লম্বা দিঘির পাশেই কিন্তু হেলথ সেন্টার রয়েছে। তো সেখানে গিয়ে ফার্স্টে আমাদের সঙ্গে অনেক ডিনাই করেছে ওনারা, কারণ আমার প্রেগনেন্সি কন্টিনিউ কিন্তু কোচবিহারে হবে না, আমি নদিয়া ফিরে যাব আর নদিয়াতেই আমার বেবি হবে। এই কথা ওনাদের বলাতে ওনারা কিন্তু আমাকে ভ্যাকসিন বা ইঞ্জেকশন দিতে রাজি হননি। ফার্স্টে অনেক কিছু বলে, সুপারভাইজারের সাথে কথা বলে ওনারা লাস্টে রাজি হয়েছিলেন। তো বাড়ি চলে এসেছি, এখন 2:15 বাজে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। কি খেলাম? ওই যা যা রান্না হয়েছে ওই খাওয়া দাওয়া হলো। আর প্রচন্ড শীত করছে এখন খেয়ে দিয়ে। আর এখানে তো ঠান্ডা পড়ে গেছে, ফ্যান ট্যান বন্ধ। যাই হোক, ডাক্তার দেখিয়ে আসলাম। ডাক্তার অনেক কিছু টেস্ট করতে দিয়েছে, সেগুলো করতে হবে। তো সব কিছুই করবো, আস্তে আস্তে শেয়ার হবে। চলো আজকের ভিডিওটাই বন্ধ।